হ্যালো এভরিওয়ান, আপনি কি ব্লেন্ডারে রেগিং করতে গিয়ে এখন স্ট্রাগল করছেন, বোন সেট করতে ঝামেলায় পড়তেছেন? তাহলে আজকের ভিডিওতে আপনার জন্য। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে অটো রিগ প্রো ব্যবহার করে যে কোনো ক্যারেক্টারকে ফুললি রিগ করা যায়। আর শেখার জন্য আমরা বেছে নিয়েছি মোটু পাতলু কার্টুনের পপুলার ক্যারেক্টার সিঙ্গাম স্যারকে, কারণ ওনার হাত থেকে বাঁচা ইম্পসিবল। এই ক্যারেক্টারের ফাইল লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনিও প্র্যাকটিস করতে পারেন। আমরা ব্যবহার করতেছি ব্লেন্ডার 3.6 ভার্সন। এবার চলুন অ্যাডনটা ইনস্টল করে ফেলি। আর আপনি যদি এই অ্যাডন সহ 100+ রেডি টু ইউজ অ্যানিমেটেড প্যাকটা পেতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে দেখতে পারেন। ওকে, প্রথমে আমরা এখান থেকে এডিটে চলে যাব, এডিট থেকে প্রেফারেন্স, দেন এখান থেকে আমরা অ্যাডনে ক্লিক করব, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের থেকে কালেক্ট করা প্যাকটা ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে অ্যাডনে চলে আসবেন। অ্যাডন থেকে এই যে অটো রিগ প্রোতে আমরা ক্লিক করব, দেন এখান থেকে ইনস্টল অ্যাডনে ক্লিক করব। তাহলে আমরা এখানে অটো রিগ প্রো পেয়ে যাব। এখান থেকে আমরা এটাকে টিক করে দিব, দেন এখান থেকে আমরা ক্লোজ করে দিতেছি। ওকে, এখন যদি আমরা এন্ড প্রেস করি তাহলে এই যে অটো রিগ প্রো এর আমরা এখানে অ্যাডনটা দেখতে পাবো। এবার চলুন আমাদের এই ক্যারেক্টারটাকে দেখি, আমাদের ক্যারেক্টারের এখানে কি কি আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করি, তাহলে দেখতে পারতেছি এখানে সানগ্লাস আর কি কি জানি আলাদা আছে। আমরা একটু জুম ইন করতেছি। এখন আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করলে এখানে সানগ্লাস আর টিথ আলাদা আছে, দেন মেবি টাংও আলাদা। আমরা এই পুরো বডিটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা আপাতত হাইড করে দেই। তাহলে আমরা কি কি দেখতে পারতেছি, এখানে আইগুলো আলাদা আছে, দেন টিথ আলাদা আছে, টাং মানে জিব্বাটাও আলাদা আছে, আর গ্লাসটা আলাদা আছে, যেগুলো আমরা এখানে আলাদা আলাদা ফোল্ডারে দেখতে পারতেছি। যেমন এখানে যে গ্লাসেস, আমরা এখান থেকে গ্লাসটা হাইড করে দিতে পারি, লেফট আই আমরা এখান থেকে হাইড করে দিতে পারি, লোয়ার টিথ আমরা এখান থেকে হাইড করে দিতে পারি। তার মানে এগুলো আমরা আলাদা আলাদা করে রাখছি যাতে আমরা ফেস রিগ করতে পারি। তো চলুন সেটা আমরা কিভাবে করব আমরা দেখি। আমরা আপাতত এখান থেকে সবগুলাকে অন করে দেই। ওকে, আমরা সবগুলাকে নিয়ে আসলাম। এখন প্রথমে আমরা যে ক্যারেক্টারটাকে রিগ করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। আমরা ওয়ান প্রেস করে ফ্রন্টে চলে যাই, পুরো ক্যারেক্টারটাকে আমরা এখান থেকে ধরে সিলেক্ট করে ফেললাম। আমাদের অ্যাডনে আসলে একটু নিচের দিকে এখানে আমরা দেখতে পাবো অটো রিগ প্রো স্মার্ট। এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পারতেছি গেট সিলেক্টেড অবজেক্ট। এখানে আমরা গেট সিলেক্টেড অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি ফুল বডি করব নাকি ফেসিয়াল অনলি। তো আমরা ফেস পরে করতেছি, আপাতত আমরা ফুল বডি করব। আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। ওকে প্রেস করার পরে স্মার্টের মধ্যে কিছু অপশন আসছে, যেমন এখানে অ্যাড নেক, আমাদেরকে নেকটা চিনিয়ে দিতে বলতেছে। এর জন্য প্রথমে আমরা এখান থেকে অ্যাড নেকে ক্লিক করব। এই যে এখানে একটা সার্কেল দেখতে পারতেছেন, এখন নেক কোন জায়গায়, এই যে এই জায়গায় আমাদের নেক, এখানে আমরা ক্লিক করে এটাকে এখানে চিনিয়ে দিলাম। এখন আমাদের অপশনগুলো উপরের দিকে চলে গেছে, যে স্মার্টের মধ্যে এখন বলতেছে চিন চিনিয়ে দিতে। তো আমরা অ্যাডস চিনে ক্লিক করলাম। এখন এটা আমরা এই যে আমাদের চিন হচ্ছে এই জায়গাটায়, এখানে আমরা ক্লিক করে আমাদের চিন চিনিয়ে দিব। এখন বলতেছে আমাদের শোল্ডার, আমরা শোল্ডার চিনিয়ে দিব। অ্যাড শোল্ডারে ক্লিক করতেছি। অ্যাড শোল্ডার হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা ক্লিক করে অ্যাড শোল্ডার চিনিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের রিস্ট, আমরা রিস্ট চিনিয়ে দিব। অ্যাড রিস্টে ক্লিক করলাম, এখানে আমরা এনে ক্লিক করে বসিয়ে দিচ্ছি। এবার বলতেছে স্পাইন রুট, আমরা অ্যাড স্পাইন রুটে ক্লিক করব, দেন এটা আমাদের এখানে আসবে। তো আমরা এখানে স্পাইন রুটটা চিনিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কেল, আমরা এটা ক্লিক করব। এখান থেকে নিচে দুই পায়ের দুই পাশে আমরা এক পাশে ক্লিক করলে কিন্তু দুই পাশে সিলেক্ট করে নেবে। ওকে, আমরা সবগুলা চিনা ফেললাম। এখানে আর কিছু না, এখানে ফিঙ্গার জিজ্ঞেস করতেছে কয়টা। আমাদের হাতে যেহেতু 5টা ফিঙ্গারই আছে, এখানে 5 থাকবে। কম হইলে কমা দিবেন, বেশি হইলে বেশি রাখবেন, মানে এখান থেকে বাড়া দিবেন। ওকে, আমরা যেগুলা সেট করছি এগুলো ঠিক ঠিক জায়গায় বসছে কিনা আমরা দেখি। আমরা প্রথমে 1 প্রেস করি, 1 প্রেস করে তোমরা বসাইলামই। আমরা 7 প্রেস করে টপ থেকে দেখি, টপ থেকে দেখতে পারতেছি আমাদের এখানে ঠিকঠাক ভাবে নাই, যেমন এটা কিন্তু এক পাশে বসছে। তাহলে এটা আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে কিনা আমরা বুঝতে পারতেছি না, বুঝার জন্য আমরা এখান থেকে মুভ টুলটা অন করি। এখন যদি আমরা সিলেক্ট করি যে মুভ টুলটা এখানে অ্যাক্টিভ হয়ে আছে, তার মানে এটাই আমরা সিলেক্ট করছি। তো আমরা ওয়াই এর দিকে এটাকে নিয়ে যাই, আমরা রিস্টটা চিনা দিলাম। ওকে, ডান, এখানে রাখি। এখন শোল্ডারও কিন্তু আমাদের বাইরে আছে, এই শোল্ডারটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা একটু এদিকে নিয়ে আসি। এই পাশে চেঞ্জ করলে কিন্তু অটো এই পাশে চেঞ্জ হয়ে যাবে, এক পাশ করলেই কিন্তু হইতেছে। ওকে, আমরা টপ থেকে দেখলাম, টপ থেকে ঠিক আছে। এখন আমরা সাইড ভিউ থেকে দেখবো। সাইড ভিউ থেকে দেখার জন্য আমরা 3 প্রেস করতেছি। 3 প্রেস করলে এখানে প্রথমে পায়ে আমরা দেখি এটা বেশি সামনের দিকে আছে, আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করব, ওয়াই অ্যাক্সিসে নিয়ে আসতে পারি, অথবা আমরা জি প্রেস করে মুভ করে আমরা ধরুন এখানে বসাচ্ছি। এখন আমরা একটু উপরের দিকে যাই, এটা কি ঠিক আছে। আমরা 1 প্রেস করে ফ্রন্ট থেকে দেখব। পিছনের থেকে দেখার জন্য আমরা 9 প্রেস করব। পিছন থেকে এটা ঠিকঠাকই আছে, আমরা ক্লিক করতেছি, এখানেই রাখি। ওকে, ডান। এখন আমরা সাইড ভিউ থেকে দেখব। সাইড ভিউ থেকে দেখার জন্য আমরা 3 প্রেস করি। 3 তে আমরা পা ঠিক করছি, এখানে কোমর ঠিক আছে। এখানে আমাদের চিন হচ্ছে এই জায়গাটায়, কিন্তু আমাদের চিন আমরা এখানে সেট করছি যেহেতু আমরা ফ্রন্ট থেকে করছিলাম। তো আমরা এখন এই পাশটা সিলেক্ট করব, ওয়াই অ্যাক্সিসে এই পাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা জি প্রেস করেও মুভ করে এটাকে এই চিনটাকে আমরা চিনা দিলাম। এখন আমাদের এখানে নেকটা আমরা এটা ক্লিক করব, জি প্রেস করে মুভ করে আর একটু মাঝখানের দিকে নিয়ে আসি। এই পাশ থেকে ঠিক আছে। এখন মাউসের মিডল কি প্রেস করে আমরা 4 পাশ থেকে দেখি, উপরে আমাদের ঠিক আছে, আমাদের কোমরও ঠিক আছে, পাও ঠিক আছে। এই মাত্র কয়েকটা অপশন আমরা চিনা দিলাম, এটুকু আপনারা যে কেউ পারবেন। আমাদের বডি ডান। এখন আমরা চাচ্ছি আমাদের যে ফেস আছে এই ফেসিয়াল রেকটা আমরা করব। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা 1 প্রেস করতেছি, একটু জুম ইন করি, শিফট মিডল কি প্রেস করে নিচের দিকে আনবো। তো এখন আমরা এখানে অ্যাডনে আসলে দেখতে পাবো
অ্যাড ফেসিয়াল, আমরা এখানে অ্যাড ফেসিয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার কিছু আমরা ডট পেয়ে যেতেছি, জাস্ট এগুলাকে নিয়ে বসা দিতে হবে, খুব ইজি। আপনারা দেখেন প্রথমে ধরুন আমরা এখানে চোখটা ঠিক করব। এখন চোখ ঠিক করার জন্য এখানে গ্লাসটাকে আমাদেরকে হাইড করে দিতে হবে। এখানে আমরা গ্লাসে চলে আসি, যে গ্লাস এখান থেকে আমরা হাইড করে দিতেছি। এই অংশটুকু আমরা সিলেক্ট করার জন্য দুইভাবে করতে পারি। এক, আমরা এখান থেকে এনে এভাবে সিলেক্ট করতে পারি, আর যদি এভাবে অন্যগুলো সিলেক্ট হয়ে যায় বা ঝামেলা মনে হয়, যে কোনো একটা পয়েন্টের উপরে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে এল প্রেস করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা জি প্রেস করে মুভ করে চোখের বরাবর নিয়ে আসি, আর এক পাশে করলেই হবে, অপর পাশ অ্যাডোনেই ঠিক করে দিবে। আমরা এস প্রেস করে এটাকে আরেকটু ছোট করতেছি, স্ক্রল করে জুম করব আমরা, দেন এস জেড প্রেস করে আমরা জেড এক্সিস এটাকে স্কেল করে ফেলবো। জি প্রেস করে মুভ করে আমরা এই পজিশনে আনতেছি, আর একটু বাড়ানো দরকার, এস জেড প্রেস করে হালকা একটু বাড়ায়া দেই। ওকে ডান। এখানে যেই ভার্টেক্স গুলো আছে আমরা এই বরাবর রাখবো, মানে ভিতরে ঢুকবে না, বেশি বাইরেও চলে যাবে না। এর জন্য ধরুন আমরা শুধু এই পয়েন্টটা সিলেক্ট করতেছি। এখন এটা সিলেক্ট কোনটা সিলেক্ট করছি দেখার জন্য কি বলছিলাম, যে মুভটা অন করতে বলছিলাম, তাহলে সিলেক্ট হয়েছে কিনা বুঝতে পারবেন। যেমন আমরা যদি এখন এটা সিলেক্ট করি তাহলে এখানে চলে আসছে, তার মানে এটা আমাদের সিলেক্ট হয়েছে। তো আমরা এটা সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করে এই কর্নারে নিয়ে আসবো, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে এদিকে নিয়ে আসি। ওকে, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে এখানে যে ভার্টেক্স গুলো আছে এগুলার কাছাকাছি দিয়ে দিব, খুব বেশি আমরা নিব না। জি প্রেস করে মুভ করে এপাশে নিয়ে আসি, এটা যাতে একটু বাইরে থাকে আপনারা এটা খেয়াল রাখবেন। জি প্রেস করে মুভ করে আমরা এখানে নিয়ে আসতেছি, এখানে এটা বাইরেই আছে, এখানে এটা একটু ভিতরের দিকে চলে আসছে, জি প্রেস করে আমরা আর একটু খুব বেশি বাইরে চলে যাইতেছে, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে এপাশে একটু নিয়ে আসি। ওকে, এটা আমরা সিলেক্ট করি, জি প্রেস করে এপাশে নিয়ে আসি। ওকে ডান। আপনারা এখানে জাস্ট এটা চারপাশে এই ভার্টেক্স গুলো সেট করে দিবেন। এল প্রেস করে সবগুলো আমরা আপাতত সিলেক্ট করতেছি, এস প্রেস করে হালকা একটু বাড়া দিতে পারি, আমরা চাইলে শিফট প্রেস করে একবারে হালকা স্কেল করে দিতে পারি। এটা যদি বেশি বাইরে মনে হয় আমরা জি প্রেস করে, না বেশি বাইরে চলে যাইতেছে না। ওকে ডান, আমরা এইভাবেই রাখতেছি। ওকে, চোখের এটা আমরা সেট করে দিলাম। এখন এই উপরের এটা আমরা সেট করব, এটা হচ্ছে এখানে আসবে। তো আমরা যে কোনো একটা পয়েন্টের উপর নিয়ে এল প্রেস করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটা মেবি দুইটাই সিলেক্ট হয়েছে, আমরা বাইরেটা ক্লিক করতেছি, এল প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। যে কোনো এক সাইডের একটা পয়েন্ট আমরা সেট করে দিলাম, এটা পুরোটা সিলেক্ট আছে, আমরা একটা পয়েন্ট সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে একটু এদিকে নিয়ে আসি, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে এটার উপরে এর দিকে নিয়ে আসতে পারি। ওকে ডান। এটা আমরা সিলেক্ট করে জি প্রেস করে এখানে রাখি, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে এটা না রাখলেও প্রবলেম নাই। ওকে, এভাবে আমরা এটাও সেট করে দিলাম। এই উপরের অংশটার নাম ভুলে গেছি, এটা আপনাদের মনে পড়লে কমেন্টে লিখে দেন। এবার আমরা কান সেট করব, কানের মাত্র দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে নিচে দিয়ে দিলাম, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে উপরের দিকে এখানে সেট করে দেই। ওকে, আমরা কানও সেট করে ফেললাম। এবার হচ্ছে আমাদের মুখটা এটা ঠিকই আছে, দুইটা একসাথে সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করে একটু পাশে নিয়ে আসি, এটা আমরা সিলেক্ট করব, নিচেটা জি প্রেস করে একটু এদিকে নিয়ে আসি। ওকে ডান। এবার হচ্ছে নাকেরটা ঠিকই আছে, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে একটু উপরের দিকে তুলে দেই, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে একটু নিচের দিকে মাঝখানের দিকে বসা দিব। এবার হচ্ছে আমাদের মুখটা আমরা পুরোটা সিলেক্ট করতেছি, এস প্রেস করে প্রথমে আমরা ছোট করে দিব, এস জেড প্রেস করে আরেকটু ছোট করে দিতে পারি, স্ক্রল করে জুম ইন করতেছি, জি জেড প্রেস করে আমরা এটাকে উপরের দিকে নিয়ে আসি, এস প্রেস করে এটাকে বড় করে ফেলতে হবে। ধরুন আমরা একবারে মুখের এই পয়েন্টের কাছাকাছি নিয়ে আসি, এখন আমরা এস জেড প্রেস করে এটাকে ছোট করে দিব, ধরুন আমরা এতটুকুতেই রাখতেছি। ওকে ডান। এখন এখানে এই উপরের যে পয়েন্টটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, জি জেড প্রেস করে উপরের দিকে তুলে দেই, এটা যাতে আমাদের এই গোফের উপরে চলে না যায়। এখন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব, জি প্রেস করে যে কোনো এক পাশে সিলেক্ট করলেই হবে, অপর পাশ অটো ঠিক হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা এটা সিলেক্ট করব, জি প্রেস করে যতটুকু তোলা যায় আমরা তুলতেছি, এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে ডান। এখন এই দুই পাশে যদি আমরা দেখি মুখগুলা ঠিক আছে কিনা, এই পয়েন্টটা সিলেক্ট করে জি প্রেস করে আরেকটু ক্লোজে নিয়ে আসি, না হলে বেশি ভেঙে যেতে পারে। ওকে ডান। ওকে, আমরা মুখও ঠিক করে দিলাম। এখন এখানে আরো দুইটা পয়েন্ট আছে, আমরা যদি মাউসের মিডল কি প্রেস করি তাহলে দেখতে পাবো এই যে এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে ঠিক করে দিতে হবে। আমরা ওয়ান প্রেস করতেছি, উপরের পয়েন্টটা আমরা সিলেক্ট করলাম, বা নিচের পয়েন্টটা আমরা সিলেক্ট করি, ওয়ান প্রেস করে ফ্রন্টে যাব, জি জেড প্রেস করে একটু নিচের দিকে নামায় দিব, দেন উপরেরটা সিলেক্ট করলাম, জি জেড প্রেস করে এটা আমরা এখানে রাখতেছি। ওকে ডান। আমরা ফেস রিক করে ফেললাম। এবার আমাদেরকে ফেসের বিভিন্ন জিনিস চিনা দিতে হবে, আমরা যে এখানে আলাদা আলাদা করে রাখছি, যেমন লেফট আই, এরপরে রাইট আই, এরপরে টাং, জিহ্বা, উপরের দাঁত, নিচের দাঁত, এগুলো যে আলাদা করে রাখছি এগুলো আমরা এখন অ্যাডনকে চিনা দিব। তো চিনানোর জন্য এখানে প্রথমে বলতেছে আইবল অবজেক্ট, আমাদের চোখ কয়টা, দুইটা না একটা, আমাদের দুইটা, এখানে টুতে দিব। এখানে লেফট আইবল এখানে উপরে বলে দিচ্ছে, তাহলে আমাদেরকে এখন লেফট আইবলটা চিনা দিতে হবে। আমরা এই অপশনে ক্লিক করব, কিবোর্ডে আমরা লিখবো লেফট, কালেকশনেও কিন্তু আমরা লেফট লিখে রাখছি, এজন্য সহজে চলে আসছে, আমরা লেফট আইতে ক্লিক করে দিব। এখানে যে অবজেক্টটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের এই যে লেফট আই আমরা এখানে লিখে রাখছি, আমরা এখানে যা লিখে রাখবো এখানে কিন্তু তাই আসবে। এরপর আমাদের রাইট আইবল আমরা এখানে ক্লিক করব, আমরা রাইট লিখবো, আর IGST সহজে সিলেক্ট করার জন্য আমরা এভাবেই কালেকশনগুলো তৈরি করব। এরপরে টাং, আমাদের জিহ্বা চিহ্ন দিতে হবে, আমরা টি প্রেস করলে এখানে যে টাং চলে আসলো, চিহ্ন দিলাম। এরপর টিথ অবজেক্ট আমরা দুইটা রাখছি, আপার এন্ড লোয়ার, এর জন্য
এখানে 2 প্রেস করব। দেন উপরেরটা হচ্ছে আপার, ইউ প্রেস করলে যে আপার টিতে আমরা পেয়ে যাচ্ছি, নিচে হচ্ছে লোয়ার টিতে আমরা এখানে ক্লিক করব এল ও। ওকে, যে লোয়ার টিতে আমরা পেয়ে গেলাম, লোয়ার টিতে ক্লিক করতেছি। এখন আমরা এখান থেকে ওকে তে প্রেস করব। ওকে, আমাদের ফুল সেটআপ শেষ, আমরা সবকিছু দিয়ে দিলাম। এখানে আমরা গ্লাসও দেখতে পারতেছি, আমাদের বডির যে বিভিন্ন পার্ট চিনা দিতে বলতেছিল আমরা সেটাও চিনা দিলাম। এবার আমাদের ফাইনাল রিক করার পালা। রিক করার জন্য আমরা জাস্ট এখানে যে গো আছে আমরা এই গোতে ক্লিক করব। আপনার সিস্টেম দুর্বল হইলে কিছুক্ষণ সময় নিতে পারে গোতে ক্লিক করার পরে, আর যদি সিস্টেম ফাস্ট হয় তাহলে দ্রুতই আপনার রিক হয়ে যাবে। আপনারা গোতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অ্যাডনটা আপনার সিস্টেম অনুযায়ী কাজকর্ম করতে কিছুক্ষণ সময় নেবে। এই যে আমাদেরকে অলরেডি কিন্তু সে রিক করে দিয়ে দিয়েছে। ওকে, এবার চলুন দেখি আমাদের আর্মেচার সব ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা। যেমন আমরা এখানে 5 ফিঙ্গার দিয়েছিলাম, আমরা 7 প্রেস করে টপে যাই। এখানে যদি আমরা 5টা ফিঙ্গার দেখি, পুরো ঠিকঠাক ভাবে কিন্তু আমাদের অটো রিক প্রোটা আর্মেচার বানায় দিচ্ছে। পায়ের এখানে ঠিক আছে কিনা দেখার জন্য এখান থেকে আমরা একটা বোন সিলেক্ট করব, ডট প্রেস করে সামনের দিকে চলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি আরে এখানে একবারে জোড়া লেগে গেছে। আমরা 1 প্রেস করে ফ্রন্টে যাব, 9 প্রেস করে ব্যাকে আসবো। ব্যাকে আসলে আমরা দেখতে পারতেছি এখানে একটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা যে কোনো একটা সিলেক্ট করব, এখান থেকে মুভ টুলটা অন করতেছি। দেন এক্স অ্যাক্সিসে নিয়ে আসলে কিন্তু দুই পাশ থেকে মুভ হয়ে যাবে। চাইলে এটা সিলেক্ট করে একটু মাঝখানের দিকে নিয়ে যেতে পারি। এখন আমরা 1 প্রেস করি, 9 প্রেস করে ব্যাক থেকে দেখি। ওকে, এখন প্রায় ঠিকঠাকই আছে। আমরা যদি সাইড ভিউ থেকে দেখি 3 প্রেস করি। এখন আমরা চাচ্ছি এগুলোকে আরেকটু পেছনের দিকে নিতে। এর জন্য আমরা যে কোনো এক পাশের 3টা সিলেক্ট করব। যেমন আমরা এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে পরের দুইটাও সিলেক্ট করে ফেললাম। জি ওয়াই অ্যাক্সিসে অথবা ওয়াই অ্যাক্সিসে ক্লিক করে আমরা পিছনের দিকে নিয়ে আসতেছি। ওকে, সব জায়গায় বোন দেখার পরে যেমন আমাদের এখানে যে চোখ আছে, কান আছে, এই যে কানের মধ্যে কিন্তু বোন ঠিকই দিছে। আমাদের যে চোখ আছে এগুলো ঠিকঠাক ভাবে দিছে। ওকে, বোন চেক করার পরে এখন আমরা কন্ট্রোলার বানাবো। কন্ট্রোলার বানানোর জন্য এখানে ম্যাচ টু রিগ আছে, এখানে আমরা ম্যাচ টু রিগে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছি আমাদের কন্ট্রোলার বানা দিছে। যেমন ধরুন আমরা এখানে যে কোনো একটা কন্ট্রোলার আমরা সিলেক্ট করলাম, জি প্রেস করে মুভ করলে যে কন্ট্রোলারটা কিন্তু মুভ করতেছে। আমরা এখন কিন্তু এখানে পোজ মোডে আছি। আবার এই পায়ের কন্ট্রোলারটা সিলেক্ট করলে জি প্রেস করে মুভ করলে এটা মুভ করতেছে। এখন আমরা চাইতেছি আমাদের ম্যাশের সাথে এই কন্ট্রোলারটাকে বাইন্ড করে দিতে, মানে আমরা যখন এই কন্ট্রোলারগুলো মুভ করব আমাদের হাতও মুভ করবে। এর জন্য আমরা 1 প্রেস করে ফ্রন্টে চলে যাই। এত সহজে কাজ করার জন্য এই অটো রিগ প্রো অ্যাডনটা যদি আপনার সংগ্রহে রাখতে চান, আমাদের প্যাকটা কালেক্ট করতে পারেন। আর যদি আপনি এই ধরনের 3D অ্যানিমেশন ভিডিওগুলো বানাইতে চান, সেক্ষেত্রে আমরা একটা কোর্স অফার করতেছি, সেটার সাথে এই প্যাকটা আমরা ফ্রি দিচ্ছি। ওকে, আমরা বাইন্ড করে ফেলি। বাইন্ড করার জন্য আমরা প্রথমে এখান থেকে চলে আসবো, না হলে আমরা সিলেক্ট করতে পারবো না। এখন আমরা পুরোটা একসাথে সিলেক্ট করব। প্রথমে আমাদের ক্যারেক্টার সিলেক্ট হবে, দেন আমরা এই কন্ট্রোলার সিলেক্ট করব। অলরেডি আমাদের সিলেক্ট আছে, তারপর আমরা শিফট প্রেস করে একটা কন্ট্রোলার একবার সিলেক্ট করলাম, আবার ক্লিক করলে আমাদের কন্ট্রোলারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে স্ক্রিনে চলে আসবো। স্ক্রিন থেকে ইঞ্জিন আমরা হিট ম্যাপে রেখে দিব। দেন একটু নিচে আসলে এখানে পেয়ে যাবো আমরা স্কেল ফিক্স, এখানে আমরা স্কেল ফিক্স করে দিব। দেন এখানে যে বাইন্ড দেখতে পারতেছি আমরা এখানে বাইন্ডে ক্লিক করব। এটা আপনার সিস্টেম অনুযায়ী কিছুক্ষণ সময় নেবে। আপনারা অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে করে এ পর্যন্ত আসবেন, যাতে মাঝপথে যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায়, আপনার সিস্টেম যদি দুর্বল হয়, ব্লেন্ডার ক্লোজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনাকে আবার শুরু থেকে করে আসতে হতে পারে। তাই প্রতিটা স্টেপ পার হওয়ার পরেই আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন। ওকে, ডান। আমরা কন্ট্রোলার বাইন্ড করে ফেললাম। এখন আমরা আমাদের আর্মেচার সিলেক্ট করব, কন্ট্রোল ট্যাব প্রেস করে আমরা পোজ মোডে চলে যাচ্ছি। এখন ধরুন আমরা এখান থেকে এই কন্ট্রোলারটা সিলেক্ট করতেছি, জি প্রেস করে মুভ করলে এই যে আমাদের হাতটা কিন্তু মুভ করতেছে। আপনারা দেখতে পারতেছেন স্মুথলি করতেছে না, কারণ আমাদের এখানে সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করা আছে। তো আমরা রাইট ক্লিক করে আগের জায়গায় বসা দিচ্ছি। আমরা এখান থেকে ক্যারেক্টারের বডি সিলেক্ট করব। বডি সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন আমরা ক্যারেক্টারের বডি সিলেক্ট করব, এখান থেকে মডিফায়ারে চলে যাব। মডিফায়ার থেকে আমরা সাবডিভিশনটা আপাতত অফ করে রাখতেছি। এখন যদি আমরা আর্মেচার সিলেক্ট করি, কন্ট্রোল ট্যাব প্রেস করতে আসছি, যে কোনো একটা কন্ট্রোলার সিলেক্ট করলাম, জি প্রেস করে মুভ করলে এই যে আমাদের হাত কিন্তু মুভ করতেছে। রাইট ক্লিক করে আগের জায়গায় বসা দিলাম। আমরা যদি পা দেখি, এখানে পায়ের এটা আমরা সিলেক্ট করব, 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখি, জি প্রেস করব। ওকে, ডান। আমাদের পা কিন্তু পুরো ঠিকঠাক ভাবে কাজ করতেছে। অটো রিগ প্রো দিয়ে আমরা পুরো বডির ক্যারেক্টার রিগিং কিন্তু অনেক সহজেই করে ফেললাম। এরপর আমরা এটা সিলেক্ট করতে পারি, জি প্রেস করে আমরা সামনের দিকে আনি। এরপর আমরা যদি ফেস রিগটা দেখতে চাই, আমাদের মুখের এটা যদি মুভ করে কিনা দেখি, এটা আমরা সিলেক্ট করলাম, জি প্রেস করে মুভ করলে এই যে আমাদের মুখ কিন্তু মুভ করতেছে। দুই পাশে যদি আমরা একসাথে মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সট্রা ক্লিক করে দিব। দেন এটা আমরা সিলেক্ট করতেছি, জি প্রেস করে মুভ করলে দুই পাশেই কিন্তু আমরা মুভ করতে পারতেছি। ওকে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আপনার মতামত কমেন্টে জানান, আর নেক্সট টিউটোরিয়াল মিস না করতে সাবস্ক্রাইব করুন।